হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল শুরু করলাম দেখো নতুন আরেকটা ভিডিও। আর এখানে দেখো বাবাকে দিয়েছি আমি ব্রেকফাস্ট, দুধ, চিড়ে আর দুটো কাঁঠালি কলা। এই হচ্ছে আজকে সকালের খাবার। আর এই দেখো একটু আগে বাবা যেটা করলো, অনেকগুলো ধুদুল এখান থেকে পেরে ছাড়িয়ে নিল। এইগুলো নাকি সে বাড়িতে নিয়ে যাবে। আর এই যে আমার বর, সে একটু আগে ঘুম থেকে উঠলো। যেহেতু এ কদিন অনেক খাটাখাটনি গেছে, দৌড়াদৌড়ি গেছে, তাই এখন আমরা সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠে সে একটু চা বসাচ্ছে নিজের জন্যে, দুধ চা। আর এখানে দেখো সে উল্টো গেঞ্জি পরে বসে আছে। আমি তাকে বলছি আর সে জিভে কামড় দিচ্ছে, বাবা উল্টো গেঞ্জি পরে ক্যামেরার সামনে বসে আছি। আসলে অত খেয়াল করেনি, ঘুমিয়ে জাস্ট উঠলো বেচারা, বুঝতেই পারছো। সময়টা খুব বোরিং কাটাচ্ছি। আর এখনও 4 দিন আমাদের থাকতে হবে ভেলোরে, তারপরে গিয়ে আমাদের ট্রেন। আর প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলতে হবে, যেহেতু কাজ সমস্ত সারা হয়ে গেছে, এই সময়গুলো যেন আর কাটছে না। আর কোথাও যেতেও পারছি না। কোথায় যাবো চিনি না সেরকম কোথাও জায়গা। আর এসি ট্রিটমেন্ট পারপাসের জন্য কোথাও ঘোরাঘুরিও সেরকমভাবে কোথাও যেতে ইচ্ছে করছে না, খুব গরম, সেটাও একটা কারণ। তো বাড়িতে বসে বসেই খেয়ে দিয়েই সময় কাটছে না। তো যাই হোক, তবু নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। দেখি আজকের দিনে কী করা যায়, কি কতটুকু কী করতে পারি, কী কী রান্নাবান্না করি তোমাদের সঙ্গে, সেটাই না হয় শেয়ার করবো। আমি ভেবেছিলাম একটুখানি কাছাকাছি কোথাও যাব, তো যে পরিমাণ গরম, সেই জন্য আমাদের এই আশাটাকেও ভঙ্গ করতে হচ্ছে। কারণ এই গরমে কোথাও যেতে ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম। নাহলে কাছাকাছি এই দাদাদের থেকে শুনলাম গোল্ডেন টেম্পল আছে একটা, খুব সুন্দর। তো ভাবছিলাম যাব, কিন্তু ইচ্ছে করছে না যেতে, প্রচণ্ড টু মাছ গরম আর কি। হ্যাঁ, সময় তো এখনও বেশ কয়েকদিন আছে, 4 দিন এখনও সময় আছে। যদি ইচ্ছা করে কোনো দিন সন্ধ্যের দিকে হয়তো যেতে পারি, দেখা যাক কী হয় সেটা। যদি যাই তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো, ঠিক আছে? তো আপাতত যাওয়ার, দিনের বেলা যাওয়ার তো কোনো ইচ্ছাই নেই, কারণ দিনের বেলায় আর বাইরে বেরোতে পারছি না। একদিন আমরা সব দৌড়াদৌড়ি করে পুরো শরীর ঝলসে ফেলেছিলাম সবাই। শরীর সবাই শুকিয়ে গেছে গরমে, জল খেয়েছি প্রচুর, তবুও মানে ভীষণ ড্রাই ওয়েদার এখানকার, প্রচণ্ড ড্রাই ওয়েদার, পরিবেশটাই এরকম আর কি। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, বাবা এখন খাচ্ছে। আর জানো তো এইখানটায় এই আমাদের লজটায় প্রতিদিন এই দাদাটা আসে আইসক্রিম নিয়ে। ওই যে দাদাটা ঘন্টি করছে, হ্যাঁ, বাদাম কুলফি নিয়ে। আমরা যেদিন প্রথম এসেছিলাম তখন তো খুব গরম লাগছিল প্রচণ্ড, তো তখন দুবেলাই খেতাম। তা এখন আর খাই না, মানে ওই আর কি, রোজ খেতে খেতে ভালো লাগছে না, তাই এখন আর খাওয়া হয় না। আর 20 টাকা একটা পিস, তাই না? তার জন্য খেলে প্রতিবারে 80 টাকা লাগে সবসময় ইচ্ছা করার জন্যে। মুরুগানের সঙ্গে আমার কি বন্ধুত্ব তৈরি হয়েছে কে জানে। দেখো আমার জন্য ধোসা নিয়ে চলে এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই মুরুগান ভাই তোরা ওই রোজ আমার জন্য চা নিয়ে আসে। তো আজকে আমি একটু দুধ চা বানাচ্ছিলাম, আর ঠিক সেই সময়টাতে ও এসে বলছে একটা প্লেট দাও। তো ওর কাছে প্লেট চেয়েছে, তো বলছি কিসের জন্য, বলছে ধোসা। মা বাড়ি থেকে, ওর মামাবাড়ি থেকে ধোসা পাঠিয়েছে, সেই ধোসাটা ওর জন্য পাঠিয়েছে, ও আমার জন্য নিয়ে এসছে। আর রোজ তো আনলে আমার জন্য চা আনবেই, আমারটা দিয়ে টমেটোর চাটনি দিয়েছে দেখলাম তো। আর আমি একটু দুধ চা বানাচ্ছিলাম, তা বললাম তুমি যখন এসেই পড়েছো আমাদের কাপ শেষ হয়ে গেছে। হ্যাঁ, কাপ নিয়ে আসবো আমি এখন। নিয়ে এসো। থ্যাংক ইউ ভেরি মাচ। সকাল সকাল ধোসা প্রাপ্তি হয়েছে আমার বরের। আমি একটু খাবো, অনেক বড় ধোসা দিয়েছে। তো শুনতেই পেলে কত দাদাটা ভালো। ও কিছু না, একটু এসে শুধু ওর সঙ্গে ভালো ব্যবহার করেছিল। তো সেই ভালোবাসায় সে যা যা খাচ্ছে আনছে, সবসময় ওকে একটু শেয়ার দিচ্ছে, আমার বরকে স্পেশালি বন্ধুর মতো। তো আজকে মা বাড়ি থেকে ধোসা পাঠিয়েছে, সেটা ওকে শেয়ার দিল। তো আবার ও দিচ্ছে, মানে আমার বড় যা যা খাচ্ছে ওকে একটু শেয়ার দিচ্ছে, বন্ধুর মতো। আর এখানে দেখো আমাদের কৃতিকের সোনা রান্না বান্না করছে, দেখি মা কি রান্না করেছো। আর কৃতিকাকে দেখো, ও কিন্তু এসে থেকে আমাদের সঙ্গেই বেশিক্ষণ থাকছে। ওর মা বাবা ওকে ডেকে ডেকে নিচ্ছে, মানে যখন প্রয়োজন আর কি। আর বেশিরভাগ সময় ও আমাদের সঙ্গেই খেলছে। আর দেখি দেখো দিকে আরেকটা একটা ভাইয়া, ও ভাইয়া তোরা হাই কিজিয়ে। উনিও এসছে ট্রিটমেন্টের জন্যে এখানে, উনি তামিলে থাকে সেই জন্য এসছে। তো এখানে এসে অনেকের সঙ্গেই মানে পরিচয় হয়ে গেছে, বুঝতেই পারো, সবাই তো প্রয়োজনেই আসে আর কি। সেজন্য সবার সঙ্গে মোটামুটি পুরো ফ্যামিলির মতো হয়ে গেছে সবাই, একে অপরের সঙ্গে কথা বলা, সবসময় আলোচনা করা, এই আর কি। যেহেতু বাড়িতে বসেই রয়েছি, সত্যি কথা বলতে ব্রেকফাস্ট আমার 2-1 দিন করতে ইচ্ছে করছে না, আর যা গরম। তো আজকে দাদা দিয়ে গেল, ওই যে মুরগান দাদা দিয়ে গেল ধোসা, তো আমি সেটাই টেস্ট করছি। আর এটা কিন্তু হোমমেড ধোসা, বেশ ভালো লাগছিলো খেতে, অন্যরকম আর কি। চাটনিটা একটা অন্যরকম ফ্লেভারও আছে, তো সেটা একটু খাচ্ছিলাম। আর দুটো দিয়ে দিচ্ছিলো, তো একটা আমি, একটা আমার হাজব্যান্ড খেয়েছে। তারপর দেখো বসে পড়লাম সবজি কাটতে, দুপুরবেলা রান্নাবান্না করতে হবে। আজকে হবে সবজি, আলু ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর তার সঙ্গে ঝিঙার একটা কিছু করব। এটাই হচ্ছে আজকে সবজি তরকারি। ডাল আজকে করবো না, কারণ ডাল তো রোজ খাওয়াই হচ্ছে, তো আজকে ডালটা বাদ। আজকে বিকালে ইচ্ছা আছে শপিংয়ে যাবো, দেখা যাক কী হয়।
শপিং বলতে আহামরি কিছু না, ওই আর কি বোঝো তো, পরিবারের জন্য কিছু না কিছু কিনতে লাগবে সেরকম। আজকে মেনুটা আমি এখনই বলে দিই। হ্যাঁ, আজকের মেনু হচ্ছে আলু, ফুলকপি আর সয়াবিন দিয়ে একটু মাখা মাখা তরকারি আর ঝিঙা চচ্চড়ি, ব্যাস। ডাল আর রোজ ডাল খেতে ইচ্ছে করছে না বাবা, এই কয়দিন তো দেখি না। তার বক্তব্য ছিল, ভাবিন্দা একটা ভিডিও যেন অবশ্যই আমাকে নিয়ে হয়, একদম কারণ উনি নিতুদি সম্পর্কে খুব ইনভাইট করে রেখেছেন যে বাংলাদেশে যেদিন যাব আমরা সেদিন আমাদের বাসায় যাবেন সর্বপ্রথম। একদম একদম আমাদের বাসায় খুশি হব, বলতে হবে যে খুব ভালো অনেক খুশি হব, একদম অনেক খুশি হব, সবাইকে নিয়ে যাবেন হ্যাঁ, দাদা, একদম। কালকে রাতে কলকাতায়। নতুন মোবাইল যেটা নিচ্ছি ওটা দিয়ে সাবস্ক্রাইব করে দিছি তো। আচ্ছা নতুন মোবাইল কিনেছি ওটা দিয়ে করে দিছি। তার কোনো ব্যাপার না, ভালোবাসলেই হবে। একদম। আপনার বলেন দিকে কি তাহলে হবে? আপনি আর আমি যে ঘুরে আসি, এখানে থাক কাকিমা থাক, আচ্ছা, বলছি এই আমি কি যাবো সোহেলদার সঙ্গে করে? আমরা ঘুরে আসি দুজনে একদম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না, কলকাতায় আসলে আপনি আমাদের যাবেন, বারো অবশ্যই অবশ্যই। আমি বলছি কলকাতায় যখন শিয়ালদায় আসবেন, ওখান থেকেই সব থেকে বেনাপোল বর্ডার পার হলে ভালো হয়, তাই না? হ্যাঁ, কলকাতায় আসতে গেলে বেনাপোল ভালো। আমাদের তো এটা হলো বেড়াপুর দিয়ে সব, আবার আমাদের যে বিলোনিয়া আছে, হুম, বিলোনিয়া বর্ডার দিয়ে তো আমাদের বাড়ির সামনে, একদম একদম। ওটা বিলোনিয়া দিয়ে কিন্তু ওকে আসা যাবে মনে হয় সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ। আমি এখনো শিওর বলতে পারছি না। সেটাই। তো এদিকে তো আমি রান্না বান্না করছি, আর এদিকে এখন দুই বন্ধু যাচ্ছে একটু ঘুরতে। ঘুরে আসি, আমরা ঘুরবো শুধু রাউন্ডিং। হ্যাঁ, আসল কথা কি, এই গরম থাকা সত্ত্বেও এই 3-4টে দিন যখন কাজ নেই তখন বেশ বোরিং লাগে, মানে আর কিছু করার নেই, শুধু রান্না খাওয়া ছাড়া আর কিছু। আর ট্রিটমেন্টের সময়টা তো এত ত্রাসে কেটে যায়, সকাল সেই 5:30-6টায় বেরিয়ে আবার সন্ধ্যে 6টা-7টা বেজে যায়, মানে ওই সময়ের কোনো হুঁশজ্ঞান থাকে না। তারপর ফিরে আসার পর যে বাকি সময়টা পড়ে থাকে, যাই হোক একটু লেট করেই কাটতে হয়, কারণ এক্স্যাক্টলি ওরকম ডেট ধরে তো হয় না। তো তাই আসার পরে যে আজকে একটা দারুণ ব্যাপার হলো, সোহেলদা এসে আমাকে বলছে ভাবিন্দা চলেন ঘুরে আসি। আমি বললাম যে হ্যাঁ, তাহলে আর কি করা যায়। আছে আর 2 দিন মাত্র, মনে হয় 2-3 দিন আছে। হ্যাঁ, আর 3 দিন আছি আমরা। 24 তারিখ 24 তারিখে বেরিয়ে যাচ্ছি, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটুখানি ফাঁকা সময় যখন পেয়েছি, যাই দুজনে একটু ঘুরে আসি। যদিও ওকে নিয়ে গেলে ভালো হতো। দাদা তো আমার অনেক। সোহেলদা এখান থেকে ফ্রুটি কিনে 3টে আমাদের বাবা মার নিতুকে দিয়ে আসলো, আর এখানে আমাদের দুজনের জন্য নেওয়া হলো একদম মিল্ক ড্রিঙ্ক। মানে সকালবেলা থেকে শুরু হয়ে গেল আর কি, এবার জানি ঘুরতে গিয়ে কী হবে। সোহেলদা আজকে মোটামুটি মানে কী যে করবে বুঝতে পারছি না। বাদাম মিল্ক দিয়ে শুরু করেছে, এখন আবার ডাবের জল। যাই হোক, চলছে পুরো দমে একদম একদম। আজকে সোহেলদা বলছে ঘুরবো আর খাবো। ঠিক আছে, তাই অন্য কোনো কাজ নেই, অন্য কোনো কাজ নেই আজকে আমাদের সাথে। তারিখে দাদা চলে যাবে, এটার লেগে আমরা ঘুরবো খালি। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। শুরু হয়েছে, এবার দেখা যাক কি হয়। কি কি খেতে পারি। ডাবের জল খেয়ে আমরা একটু এক মেডিসিন শপে এসেছি। সোহেলদা কিছু মেডিসিন নেবেন, ওনার সঙ্গে যে পেশেন্টরা রয়েছে তাদের রুমের জন্য কিছু, তাদের জন্য বোধহয় কিছু ওষুধের প্রয়োজন আছে। আমি আর সোহেলদা মার্কেটটাকে একটু খুব ভালোভাবে দেখছি, দেখতে 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 এগোচ্ছি। মোটামুটি বাঙালিদের আধিক্যই বেশি, মানে যে কোনো দোকানে, যেমন এইখানটায় ইন্ডিয়া স্টিল হাউস বাংলায় লেখা রয়েছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ বাঙালি আসে এবং বাঙালিরা এখানে মোটামুটি একটা বিশেষ জায়গায় আছে, সেটা কিন্তু যেটা আগে থেকে জানতাম, এখানে এসে প্রমাণটা পেলাম। কি সোহেলদা, তাই তো? অবশ্যই। সোহেলদা একটু তার বাড়ির দেখতেছি ভাবিদের জন্য বা আমাদের ভাইজিদের জন্য ড্রেস দেখছে, চুজ করছে, যদি ভালো লাগে তো নেবে পরে। তো এখন একটু মার্কেটে যখন ঢুকেছি একটু দেখে যাওয়া ভালো। এই যে। সোহেলদা এই দোকানে ঢুকে কেনাকাটা করছেন আর কি বাড়ির জন্য, মানে আমাদের পরপরই হয়তো ওনারা ফিরবেন। সোহেলদা দেখছেন কেনাকাটা, শপিং কমপ্লিট করলেন আমাদের সোহেলদা। বৌদির জন্য, মানে আমাদের ভাবির জন্য নেওয়া হলো। সোহেলদা বলছেন ভাবিন্দা চিন্তা করো, সবই তো তিনি, তার জন্যই তো নিতে হবে। তা অবশ্য ঠিক,
এটা আমিও স্বীকার করি যে সবই তিনি, তার জন্যই নিতে হবে। অবশ্যই অবশ্যই নেওয়া তো লাগবে। হ্যাঁ, এবার চলো, মানে রোদ্দুরটা বেশ কড়া সোহেলদা, রোদ্দুর কড়া, তাই আমরা আর বেশি বেশি মার্কেট থেকে পাসিনা বাহার আয়া বেরিয়ে একটু চা খাবো, চা খেয়ে বাড়ি চলে যাবো। চলো। ভাবির জন্য জামা কাপড় নেওয়ার পর সোহেলদা নিজের জন্য একটু জুতো নিচ্ছেন। plain black ಇರುತ್ತೆ কারা কালার গুলো plain black ಇರುತ್ತೆ ತರಕಾರಿಗಳ plain black low quality ನ অনেক ঘোরাঘুরির পর, কেনাকাটার পরে এখন সোহেলদা খাওয়াচ্ছেন চা। চা খেতে আসলাম এখন দাদার দোকানে। এবং দাদার আশ্চর্য, চাটা অনেক খুব ভালো বানায়। অনেক ভালো চা বানায় দাদা। তুমি দাদা হাই বলতো, হাই বলতো, হাই বলো তো। হাই বলতো। আচ্ছা, এসবিআই এটিএমে এলাম, আমার একটা কাজের ব্যাপার আছে, চেক করবো একটা জিনিস, তার জন্য এসবিআই এটিএমে এলাম। এটা কিন্তু আমাদের সিএমসি, যেটা ভেলোর সিএমসির মধ্যেই, সিএমসি কম্পাউন্ডে, মানে হাসপাতাল কম্পাউন্ডে। তো এতক্ষণ ঘোরাঘুরির পর ফিরে আসলে দেখো দুই বন্ধু, সোহেলদা আর আমার হাজবেন্ড। আশা করি তোমরা সবাই সোহেলদাকে চিনতেই পারছো। লাস্ট কয়েকটা ব্লগে আমি দাদাকে শেয়ার করেছিলাম। তো উনিও এসছেন বাংলাদেশ থেকে এখানে ট্রিটমেন্ট পারপাস, আর আমাদের সঙ্গে একটা পুরো ফ্যামিলির মতো রিলেশন তৈরি হয়ে গেছে। তো যাই হোক, একদিন মাঝখানে রান্নাবান্না করে খাইছিলাম, তো সেখানে প্রচণ্ড খুশি হয়েছিল। তো যাই হোক, আজকে দুজনে মিলে বেরিয়ে প্রচুর শপিং করেছে বাড়ির জন্যে। তা একটা একটা করে আমাকে সব দেখাচ্ছে, দিদি দেখেন তো পছন্দ হবে কি না। আমি তখন বললাম, কেন পছন্দ হবে না, ভালোবেসে নিচ্ছেন, এটা তো সব থেকে বড় কথা, নিশ্চয়ই পছন্দ হবে। তো খুব সুন্দর ছিল ড্রেসগুলো, আশা করি বৌদিকে ভালোই লাগবে পরলে। তো আমার হাজব্যান্ড বলছে যে এত সুন্দর ড্রেস চিকিমিকি তুমি কি নেবে? তো আসলে আমি তো এরকম ড্রেস পরি না, তো আমি খামোখা নিয়ে কী করবো। ও বলছিল যদি তুমি কেনো তাহলে তোমায় কিনে দেবো, চলো আজকে বিকেলে নিয়ে যাবো। আমি তখন বললাম, দেখো শুধু শুধু এগুলো নিয়ে লাভ নেই, কারণ আমি তো এরকম ধরনের ড্রেস পরি না, তাই শুধু শুধু কিনে কিন্তু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর সত্যি কথা বলতে যাই না কেন, আমার শাড়িতেই সব থেকে বেশি মানে কমফোর্টেবল মনে হয়, তাই আমি সবসময় শাড়ি কিনি বা শাড়ি পছন্দ করি ড্রেসের থেকে। আর কুর্তি চুড়িদারও পরা হয়, কিন্তু সেটা খুব মানে কী বলবো প্রয়োজনে আর কি। তাছাড়া আমার শাড়ি পরতেই সব থেকে বেশি পছন্দ। তো যাই হোক, দেখো ফিরে আসলাম একদম লাঞ্চ টাইমে। আর সকালবেলা তো আমার হাজব্যান্ড সে দোসাটা খেয়েছিল না, এখন লাঞ্চ করবে, তো একসাথে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকে এই ব্লগটা আমি আর বড় করছি না। আর হ্যাঁ, তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছো মায়ের ট্রিটমেন্টে টোটাল কত খরচ হলো, বা কতদিন কি থাকতে হলো, কত সময় লাগলো, সিএমসি ট্রিটমেন্ট ব্যবস্থা কীরকম, আমি সবটা তোমাদেরকে বলবো সামনের ব্লগে। আজকের ব্লগে তো আর বলতে পারলাম না, তাই নেক্সট ব্লগে নিশ্চয়ই বলে দেবো, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। টাটা সবাইকে, তোমরা সবাই খুব ভালো থেকো।